ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসছে পরের খবরে। কালীক্ষেত্র কলকাতা উৎসবের আনন্দে মাতোয়ারা তিলোত্তমা। বছরভর মা পূজিত হন ঠিকই, তবে পুজোর এই কটা দিন বাঙালির পরম প্রিয়। শারদ উৎসবের পর ফের উৎসবের আমেজ। আলোর উৎসবে মুখর কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে শক্তির আরাধনা। 51 শক্তিপীঠের অন্যতম কালীঘাট। কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের আঙুল পড়েছিল এখানে। মানুষের কাছে অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত কালীঘাট। সকাল থেকে রাত পর্যন্ত কালীঘাট মন্দিরে দর্শনার্থীদের ভিড়। কালীঘাটে মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা। কালী পুজোর দিন এখানে লক্ষ্মী পুজো হয়। দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের পুজোর আয়োজন। করোনা আবহে মন্দির চত্বরে তৈরি করা হয়েছে স্যানিটাইজিং টানেল। পরবর্তী ধাপে থার্মাল স্ক্রিনিং এর পর মন্দিরে প্রবেশ করতে পারছেন ভক্তরা। সামাজিক দূরত্ব বিধি মেনে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন ভক্তরা। ভিড় এড়াতে ঘিরে দেওয়া হয়েছে নাট মন্দির। ভোরে মন্দির খোলার পর শুরু হয় মঙ্গল আরতি, এরপর ধূপ আরতি হয়। দুপুর 1টায় হয় ভোগ আরতি, এরপর সন্ধ্যা আরতি। 1855 সালে রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে রামকৃষ্ণদেবের সাধনস্থলে পরিণত হয় দক্ষিণেশ্বর মন্দির। রামকৃষ্ণের সাধক রূপ এখানে পরিপূর্ণতা লাভ করে। দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই আদ্যাপীঠ। কালীপুজোর দিন এখানে পূজিতা হন ছোট মা। আদ্যা মা এখানে বড় মা। তিনি পূজিত হন প্রতি বছর রামনবমীর দিনে। কথিত আছে অন্নদা ঠাকুর এই পুজোর প্রচলন করেন। শাস্ত্রীয় রীতি মেনে পূজিতা হন শক্তির দেবী। করোনা আবহে এবার চীনা ভিড় নেই আদ্যাপীঠে। করুণাময়ী কালী মন্দিরের কুমারী পুজোয় অটুট 2 শতাব্দীর ঐতিহ্য। 2009 সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। কুমারী রূপে যাকে পুজো করা হয় তাকে আনা হয় ঘোড়ার গাড়িতে। বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের উদ্যোগে 1760 সালে তৈরি হয় করুণাময়ী কালী মন্দির। শাস্ত্রীয় রীতি মেনে এখানে পূজিত হন মহাকালী। এবার 261 বছরে পা দিল এই পুজো। মানুষের বিশ্বাস এই মন্দিরের কালী জাগ্রত। গভীর রাতে মূল পুজো শুরু হয়, চলে সারা রাত। আমিষ নিরামিষ দুরকম ভোগই দেওয়া হয়। ভোগে থাকে 11 রকমের মাছ। দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে পূজিতা দক্ষিণা কালী। 1949 সালে লেক কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়। মাটির প্রতিমা দিয়ে পুজো শুরু। বর্তমানে মায়ের পাথরের প্রতিমা। পুজো হয় তন্ত্র মতে। প্রতি বছর পুরনো ঘট বিসর্জন দিয়ে নতুন করে ঘট প্রতিষ্ঠা হয়। লেক কালীবাড়ির পুজোর এটাই অন্যতম বৈশিষ্ট্য। করোনা আবহে ঘিরে দেওয়া হয়েছে মন্দির চত্বর। রাত 9টার পর শুরু হয় পুজো। এবিপি আনন্দ।